স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো আমার জামাই আর আমি রাত্রে বেরোয় গেলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কাউন্টারে চলে আসছি, বাড়িতে যাব। তো আমি অপেক্ষা করতেছি বাস আসার জন্য। এই তো বাস আসলে উঠে পড়ছি, বাড়িতে যাচ্ছি অনেক দিন পরে। তো গাড়িতে বসে আমার জামাই আর আমি একটু হাত ধরাধরি করে ভিডিও করে নিলাম। এই তো সে আর আমি অপেক্ষা করতেছি কখন যাব বাসায়। মাঝখানে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এই তো এখানে হলো জয় বাংলার পরে, এখানে এটা যেন কোথায় আমি আসলে ঠিক জানি না। আমি এই বাড়ি প্রথম নামছি এখানে, কিন্তু রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল। তো এখান থেকে কিছু খেয়ে নিলাম, কারণ রাত্রে খেয়ে বেরোয় নাই, আমরা খুব তাড়াহুড়া করে বেরোয় গেছি। এই তো আমার হাজব্যান্ড বিল দিচ্ছিল। এরপরে আমরা বাইরে বেরোয় চা নিলাম। সে দুধ চা নিল, আমি রং চা নিলাম। দেখেন জামাই বউ গল্প করতেছে, এই তো চা খাইতেছি দুইজন। এরপরে কিছু ভিডিও নিয়ে নিলাম। রাতে অনেক ঠান্ডা ছিল। এরপরে চা শেষ করে বাসে উঠে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আবার এই তো চলে আসছি গোপালগঞ্জ, আমাদের জেলা বাড়ি যেটাই বলেন। এই সকালে ঘুম থেকে উঠে পড়ছি একদম ভোরে ভোরে। আমি সবার আগেই আমার আম্মা জান আয়শা, তার সঙ্গে একটু কিছু ভিডিও নিয়ে নিলাম, ছবি। প্রায় সকালে আমার জন্য একটু চিকেন স্যুপ বানাইতেছিলাম, সেটার ভিডিও নিলাম। এই তো এরপরে চলে গেলাম রান্নার জন্য। আমার ছোট ভাই ছোট ভাবি আসবে, এই কারণে। এর মধ্যে আবার আব্বা বাজার নিয়ে চলে আসছে, সেই বাজারগুলো আপনাদের শেয়ার করতেছি। এই তো বাজার নিয়ে আসছে আমার জন্য, একটু ছোট চাল নিয়ে আসছে, খুদ যেটাকে বলে আমাদের ভাষায়। এরপর আছে ভাবি লাউ গাছ লাগাইছে, সেটার ভিডিও নিচ্ছিলাম। অনেক পাতা হয়েছে, আমি আসার সময় নিয়ে আসছি। এরপরে টমেটো গাছ, তারপর বেগুন গাছ, বিলাতি ধনিয়া পাতা গাছ, মরিচ গাছ, মোটামুটি অনেক কিছুই লাগাইছে। বুঝতে হবে নোয়াখালীর মেয়ে এসে। যাই হোক, অনেক সুন্দর হয়েছিল। এরপরে আমার আম্মা জান আয়শা আসলো, তার সঙ্গে একটু ফাজলামি করে ভিডিও নিলাম। এই তো সে খাইতেছিল। এরপরে আবার কিছুটা ভিডিও নিলাম যে আমার চাচিদের গাছে আতা ফল হয়েছে, পেঁপে হয়েছে, এটার ভিডিও নিলাম। এরপরে এই যে দেখেন ঐতিহাসিক জায়গা, এখানে বসে আমার জামাইয়ের সাথে যখন আমি প্রেম করতাম কথা বলতাম, কারণ বাসায় সবাই লোকজন থাকতো সবসময়, তো এখানে বসেই কথা বলতাম। তো মুরগি নিয়ে আসছে, রস নিয়ে আসছে, আমার আম্মা বাজারগুলো বের করতেছিল। টমেটো নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে, শসা নিয়ে আসছে, এরপরে ছোট চাল, তারপরে এটা হলো আতপ চাল নিয়ে আসছে, পরে পেঁয়াজ, মাছ আনছে, আর অনেক কিছু আনছে, সেগুলোর ভিডিও নেওয়া হয় নাই। এই তো গোছগাছ করতেছিল আম্মা, পরে আমার ভাতিজি আর আমার আব্বা ফাইজলামি করতেছিল। তাহলে এটা একটু র ভিডিও ভয়েস দেই আর কি। সে আমার আব্বার কোলে উঠেই ঘুরতে যাবে, শুধু ওইদিকে যাবে, বাজারে যাবে। আব্বা বলতেছিল যাবে না। তারপরে যে ভাবি আসছে, রসগোল্লা পাতিলে নিচ্ছিল। না তো আম্মা ভাবি মিলে নিচ্ছিল। মাঝখানে একটা কথা শেয়ার করি। আমার আম্মার দিকে যখন তাকাই, যখন দেখি, যদি ভাবি যে আমার আম্মার বয়স হইতেছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, মানে এটা চিন্তা করলেই আমার কলিজা শুকায় যায়। বাবা, যাই হোক, আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। ওই তো দেখেন রস একদম গাছের। পরে এটা হলো আমাদের বড়ই গাছ। হ্যাঁ, একটা বড়ই পড়ছিল, তো পড়ে ফেটে গেছে আর কি, এখনো কাঁচা, পাকে নাই। তো এটার ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপরে আমার আম্মা জান আয়শা আসলো। শিমামা, এই শিমামা, আম্মা জান। তার সঙ্গে আমার ফাইজলামি করার কিছু ভয়েস দিলাম। যাই হোক, এরপরে চলে আসলাম রান্না করার জন্য। এই দেখেন নতুন আলু, রস জাল হইতেছে মাটির চুলায়, আমার রস জাল করতেছিল। এরপরে ভাবি হাঁসের মাংস রান্না করতেছিল। ভাবি বলে যে মাটির চুলায় হাঁসের মাংস রান্না করলে বেশি মজা হয়। পরে কাতলা মাছ ভাজি করতেছিল, চিংড়ি মাছ ভাজি করা হয়ে গেছে, বেগুন, এরপরে যে কাতলা মাছটা ভাজি করা হয়ে গেছে প্রায়।
তারপর আর অনেক কিছু ছিল, এগুলোর ভিডিও আসলে নেওয়া হয় নাই। আমি সমান জায়গা ছাড়া হাঁটতে পারি না তো, আর চুলার পাড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তো যতটুকু সম্ভব ততটুকু নিছি। এতো ভাবে পেঁয়াজ কাটতেছিল, ভিডিও করার কথা শুনে নার্ভাস হয়ে গেছে। যাই হোক, ভাবি মাশাল্লাহ অনেক সুন্দর রান্না করে। আমার সব ভাবিরা মাশাল্লাহ অনেক ভালো রান্না করে, কিন্তু আমি জানি না সেজ ভাবিটা কার কাছে কেমন লাগে। আমার কাছে মনে হয় ভালো লাগে, কারণ উনি সব কিছু একদম কি বলে আমাদের গোপালগঞ্জের স্টাইলে রান্না করে, তো মজা লাগে। এরপরে আমি চলে আসছিলাম মুরগির মাংস রান্না করার জন্য, তাড়াহুড়া করে সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছিলাম। ওই যে বললাম আমার ছোট ভাবি আসবে, এই জন্য আবার আমার জামাইও আছে, আবার শুক্রবার ছিল, তো তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে, এই জন্য দিয়ে দিছিলাম একসঙ্গে সব কিছু। তো ভালো করে একটু মাখায় ভেজে নিচ্ছিলাম। এই তো এর মধ্যে আমার আম্মাজান আয়েশা আসছিল, ওর সঙ্গে একটু ফাজলামি করলাম, ডাকতেছিলাম তুমি যাইও না, তুমি আসো আমার কাছে। এই তো চলে যাচ্ছিল, আবার ডাকছি আর আসতেছে। এই তো মাংসটা প্রায় কষানো শেষ, এখন টমেটো কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। তো ভালো করে এইভাবে কোনো পানি দিব না এক্সট্রা, এটাতেই হয়ে যাবে। পাশে দুধ গরম করতেছিলাম, জাল করতেছিলাম। তো এই যে ভাবি পাটায় মশলা বেটে নিচ্ছিল হাঁসের মাংসের জন্য। কাতলা মাছটাও রান্না করা শেষ। কি সুন্দর কালার আসছে না, দেখি লোভ লাগতেছে, মনে হচ্ছে যেন আবার খাই। সে যাই হোক, এই তো আমার আম্মাজান নাচতেছিল, আমার চাচাতো বোন গান চালাইছে তার জন্য, তো ও নাচতেছিল, ভিডিও করতেছিল। যাই হোক, এরপরে আমি আবার আমার রান্নায় ফিরে আসলাম। কত দূর হয়েছে এটা জন্য, তো অলমোস্ট শেষ। পরে আমার ভাতিজিকে নিয়ে চলে গেলাম চুল কাটার জন্য, ওর আঙ্কেল সহ আমার চাচাতো বোন মিলে চুল কাটাই নিয়ে আসলাম। তো ওর বলতেছিলাম যে তোর আব্বা তোর বাপ চাচারা আমার নিয়ে সেলুনে নিয়ে চুল কাটাই, তো এখন তোকে নিয়ে যাই। এরপরে গোষ্ঠ শেষ করেই তো আমার আম্মা যেন রেডি, দেখেন কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। এই তো আমার আম্মার জান কি সুন্দর লাগতেছে, তার সঙ্গে একটু ভিডিও নিলাম। এরপরে আমার মেয়ে জামাই আসছিল, তাকেও বললাম তার সঙ্গে একটু ভিডিও নেই। এই যে আমার আম্মা জান আয়েশা আর জামাই, তো দুপুরে লাঞ্চের একটা ছবি নিলাম। ফটোটা নেওয়া হয়নি, মনে পড়ছিল তাই। আমি তো আর প্রফেশনাল ব্লগার না যে সব কিছুর ভিডিও নিব। তো এর মাঝখানে একটা ভিডিও শেয়ার করলাম, সেটা হলো আমার ভাতিজি পিছনে হাঁট দিয়ে এরকম করে হাঁটে আমার আব্বার মতো। এরপরে চলে গেলাম বিকালে আমার চাচাতো বোনের বাসায়। তো এখানে যে আমার ভাতিজি চাচাতো বোন, আমি একটু ভিডিও নিলাম, ছবি নিলাম। তারপরে যে আমার ভাগনা সব গাছগুলাতে পানি দিচ্ছিল, বিকাল টাইম তো তখন, ওর একটু ভিডিও নিলাম। এরপরে যে আমার আম্মা যেন আয়েশা চিপস খাইতেছে, আমার চাচি, তারপরে চাচাতো বোনেরা সবাই গল্প করতেছিল। আমার আম্মা তার জামাইকে গরম গরম পিঠা, চিতই পিঠা আর মাংস দিচ্ছিল, আর বলতেছিল যে আরও আগে খাওয়া গরম গরম। তো আমি হাতে দেখলাম দাগ হয়ে গেছে, তো এটা দেখতেছিলাম আমার আম্মার চামড়াগুলো কুচকাই গেছে, যে আমার জামাই খাইতেছে। কি বলবো, আমার আম্মার কথা মনে পড়লেই আমার দুনিয়াদারি সব কিছু শেষ হয়ে যায় কেমন জানি। তো সকালে যে বেরোয় গেলাম, পুলিশ লাইন চলে আসছি, কাউন্টারে বাসায় চলে আসতেছি। এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন, কোথাও কোনো ভুল ত্রুটি হলে